কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে। সেই মানুষটাকে এই কোরআন কোথায় নিয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না, কিন্তু আমার পরে যদি নবী কেউ হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলিকে এই শ্রেষ্ঠ পর্যায়ে, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল কোরআন। এই কোরআন শুধু নেকি লাভের জন্য, তেলাওয়াতের জন্য আসে নাই, যেটা আমরা করে থাকি। আমাদের দেশে মানুষেরা কোরআনে কারীমকে শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে। রমজান মুবারকে ছেলে, পুত্রবধূ, নাতি পুতি সবাই মিলে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে এবং এই নিয়ে কথাবার্তা হয় যে আমার পুত্রবধূ 3 খতম পড়েছে, আমার ছেলে 5 খতম, বউ 10 খতম, আমিও খতম দিতে দিতে নিজেও খতম। এই যে কোরআন শরীফ খতম করলো, আচ্ছা করেন, কোরআন শরীফ পড়েন, আপনি পড়তে তো, তেলাওয়াত করতে তো কোনো নিষেধ নাই, তেলাওয়াত তো করবই, কিন্তু শুধু তেলাওয়াতের জন্য তো কোরআন নাজিল হয় নাই। আমরা কি কথা বুঝতেছি? শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফ আমল করতে হবে। এই জন্য কোন সাহাবীর সূরা বাকারার মতো একটা সূরা সম্পূর্ণ তেলাওয়াত করতে 2 বছর, 3 বছর, 4 বছর সময় লেগে গিয়েছে। কেন লেগেছে? এত দেরি হয়েছে কেন? এই জন্য দেরি হয়েছে, তারা এক একটি আয়াত তেলাওয়াত করতেন, বুঝতেন, আর বাস্তব জীবনে তা আমল করতেন, তারপরে আরেকটা তেলাওয়াত করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন জমিনের উপর থেকে হেঁটে যেতেন তখন মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? বলেন, আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? আমাদের দেখলে তা মনে হয় না। আপনারা ইউসুফ ইসলামের নাম শুনেছেন, ইউরোপের পপ সিঙ্গার, মেগা স্টার বলা হয় তাকে। চট্টগ্রামেও আসছিলেন। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন তিনি চিরমঙ্গের ছিলেন এবং সমাজ কল্যাণের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তার নাম ছিল ক্যাটস স্টিভেন। তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আমি একসঙ্গে কয়েকটি প্রোগ্রাম তার সাথে আমার হয়েছে। একবার তিনি লন্ডনে এক জায়গায় বক্তৃতায় বললেন, তিনি বহু বছর আগে মুসলমান হয়েছেন এবং ইসলামের জন্য যথেষ্ট খেদমত তিনি করেছেন, করছেন। একদিন তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন যে আমি খ্রিস্টান থাকাকালীন অবস্থায় কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, হাদিস পড়েছি, হাদিস বুঝেছি, কোরআন হাদিস পড়ে আর বুঝে ইসলাম কবুল করেছি। কিন্তু এখন আমি চিন্তা করি যে কোরআন হাদিস পড়ার আগে, বোঝার আগে আমি যদি এই মুসলমানদেরকে দেখতাম, তাদের আচরণগুলি আমি জানতাম, তাহলে ইসলাম কবুল করা বোধহয় আমার পক্ষে সম্ভব হতো না। তাও আপনারা সুবহানাল্লাহ বললেন নাকি? আরে ভাই, এতে তো ইন্না লিল্লাহ পড়া উচিত। কথাটার অর্থ হলো, এই কোরআনে যে ইসলামের কথা বলা আছে, এই কোরআনে যে মুসলমানের কথা বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে ইসলাম আর মুসলমানদের কথা আছে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সেই ইসলাম কোথায়? এবার কি বলছেন কথা? বলছেন বলেই এবার আর সুবহানাল্লাহ কইতে পারেন না। সেই ইসলাম আমাদের মধ্যে আজ আর নাই, খুব কম আছে। সিরাতে সুরতে মুসলমানের মতো আসি, কিন্তু আমলে, আখলাকে, লেনদেনে, দিয়ানাতদারিতে, আমানতদারিতে, ব্যবসায় বাণিজ্যে মুসলমানের যে চরিত্র হওয়া উচিত ছিল, সেই চরিত্র আমাদের মধ্যে আজ অনুপস্থিত। এ কথা বলতে কি লজ্জা হয় না ঠিক বলছি বলেন? এটা সত্য কি না? সেই জন্য এক সময় তো এমন ছিল, পৃথিবীতে আমরা সংখ্যায় ছিলাম কম, মাত্র 1 গ্লাস পানি 6 জন, 7 জনে, 8 জন, 10 জনে ঠোঁট ভিজাইয়া, জিহ্বাটাকে ভিজাইছে, কণ্ঠটা ভিজাইছে। একটা খেজুরকে 8-10 জনে ভাগ করে খেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু জিহ্বায় দিয়া, একটু পানি মুখে দিয়ে
রোম, শাম, পারস্য বিজয় করেছে আমার পূর্বপুরুষেরা। এইবার সুবহানাল্লাহ বলতে পারেন। সেই মুসলমানের সংখ্যা এখন 130 কোটি, কেউ বলে 150 কোটি। যেটা করিয়ে আপনি আনন্দ পান, 130 কোটি পাথরের টুকরা এক জায়গায় করলে তাও একটা বড় পাহাড় হয়, শক্তি হয় তার। সেই শক্তি দিয়ে একটা কোনো কিছুর মোকাবেলা করা যায়। 130 কোটি সমুদ্রের ঢেউ যদি একটার পর একটা আসে, উপকূল ভেঙে চুরি চুরমার করে দেওয়া যায়। কিন্তু 130 কোটি মুসলমান আজ 130 কোটি মুরগির ডিমের মতো হয়ে গেছে। বলতে আজ খুব দুঃখ হয়। এই অবস্থার জন্য আমরা দায়ী। প্রিয় ভাই সব, কোরআন বুঝতে হবে, বোঝার জন্যই কোরআন এসেছে। আমরা বুঝি নাই, না বুঝলে আমরা তো আমল করতে পারবো না, কথা ঠিক কিনা? কোরআন শুধু শোনার জন্য শুনেছি, তেলাওয়াতের জন্য শুনেছি, পড়েছি, কিন্তু এটাকে আমল করার জন্য চেষ্টা করি নাই। আল্লাহ এটাকে কেন নাজিল করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি হচ্ছে এক মহা পবিত্র কিতাব, বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। সুবহানাল্লাহ বললাম। বিশ্ববাসীর জন্য কি আশীর্বাদ স্বরূপ। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে অনুসরণ করো এবং এর নির্দেশকে অমান্য করার শাস্তি থেকে সতর্ক হয়ে যাও। এতে যে নির্দেশগুলি আছে, সেই নির্দেশগুলি যদি অমান্য করো, তাহলে অমান্যকারীকে প্রচন্ড রকম শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে, যিনি কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে কি জন্য বলেন? অনুসরণ করার জন্য, বোঝার জন্য আর অনুসরণ করার জন্য। কোরআন না বুঝলে থাকবেন অন্ধকারে, আর যদি বুঝতে পারেন, আমল করতে পারেন, তাহলে আসবেন কিসের মধ্যে? আলোর মধ্যে। দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য তাহলে বোঝা গেল, কোরআন যদি বুঝি আর আমল করি তাহলে আসবো আলোর দিকে, আর যদি না বুঝি আমল না করি থাকবো কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সেই মহান সত্তা যিনি এই কিতাবকে অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুস্পষ্ট আয়াত কোরআন তিনি নাজিল করেছেন এই জন্য, যাতে করে তিনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর অন্ধকার মানেই হচ্ছে, এখানে যে অন্ধকার বলা হয়েছে জুলুমাত, এটা রাতের অন্ধকার নয়। এই জুলুমাত, অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদগুলি মানুষেরা মানুষকে পরিচালনার জন্য যত মত এবং পথ তৈরি করেছে, তার সবগুলি হলো অন্ধকার। বলেন সবগুলি কি? অন্ধকার। যেমন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই যত ইজম আছে, যত মতবাদ আছে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমাজবাদ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যত মতবাদ মানুষে তৈরি করেছে সকল
মতবাদের পরিণতি হলো বরবাদ, এ সবগুলির পরিণতি বরবাদ। আর ইসলাম এর পরিণতি হচ্ছে আবাদ। ইসলাম এটি হচ্ছে আল্লাহর তৈরি করা, এটার নাম হচ্ছে নূর, এটার নাম আলো। আর মানুষ যেগুলি বানিয়েছে এগুলি হচ্ছে সব অন্ধকার। কারণ মানুষ যা তৈরি করে এর মধ্যে ভুল থাকে, বলেন থাকে কিনা? থাকে কিনা? এই কোরআন কে তৈরি করেছেন? সবাই বলেন আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কোরআন তার সৃষ্ট, এটা তার বাণী, এটা তার কথা, এটা তার বক্তব্য, এটা তার জ্ঞান। আর মানুষ যা তৈরি করে তার সব নিজের জ্ঞান। আমাদের দেশে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। আমাদের দেশের কনস্টিটিউশন সহ পৃথিবীতে যত সংবিধান আছে সমস্ত সংবিধানগুলি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সবাই বলেন মানুষের তৈরি। আর মানুষের তৈরি বলেই প্রত্যেক বছর এতে অ্যামেন্ডমেন্ট করতে হয়, সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন এগুলি করা লাগে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সংবিধানে করা লাগে নাই নাকি? লাগছে কিনা? সব দেশে লাগে, শুধু আমার দেশে না, সব দেশে লাগে। এবার শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কিতাব, আমি একে নাজিল করেছি, এটাকে আমি অবতীর্ণ করেছি। এটি একটি আশীর্বাদ, এটি একটি রহমত গোটা বিশ্ববাসীর জন্য। এই আয়াতগুলি সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে? তাদের অন্তঃকরণ কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলেছেন, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আমি শুরুতেই বলেছি, এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হচ্ছেন রহমান। নিজের এই নামটি তিনি ব্যবহার করেছেন। এই কারণে বিশ্ববাসীর জন্য, মানব গোষ্ঠীর জন্য আল্লাহ যত দয়া করেছেন, কোরআন নাজিল করে সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দিয়েছেন তিনি, সুবহানাল্লাহ। এই জন্য মন মস্তিষ্ক, যারা মন মস্তিষ্ক কাজে লাগায় না তারা বুঝবে কি করে? তারা কি দেখো, আমি কি দেখি সেটা তো আমার মস্তিষ্ক দিয়ে চিন্তা করা উচিত, ঠিক কিনা বলে? এরপরে কান কি শুনলো সে সম্পর্কে এরা খবর রাখে না। কি দেখলো তা চিন্তা করে না, কি শুনলো তা চিন্তা করে না, তার শরীরে কিসের স্পর্শ করলো তাও সে বুঝতে পারলো না। তার মানে হলো তার মগজকে সে কাজে লাগাচ্ছে না। এই জন্য তার ব্রেনকে, তার মগজকে, তার চোখকে কাজে লাগানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, হস্তপদাদি, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলি সব কাজে লাগাতে হবে কোরআন শরীফ বোঝার জন্য। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখকে আমরা কাজে লাগাই না। আল্লাহ তাআলা বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলছেন, এদের যে বাহ্য দৃষ্টি আছে এই চোখ তাদের নষ্ট হয় নাই, কিন্তু ভেতরের চোখ, অন্তঃকরণের চোখের উপরে পর্দা পড়ে গেছে, তালা লেগে গেছে। সেই জন্য কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, কোরআন সম্পর্কে ধারণা তাদের নাই। কোরআনকে তাবিজের কিতাব মনে করা হয়, কোরআনকে তদবিরের কিতাব মনে করা হয়, কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বলা হয়। অথচ এই কোরআন শরীফ একটি জাতি গঠন করেছিল, সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কথা অনেকবার বলেছি, আমাদের দেশের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এর অনেকগুলি সিলেবাস আছে, সিলেবাসে অনেক বই আছে। এই সিলেবাসের হাজারো বই দিয়ে, সিলেবাসের অনেকগুলি বই দিয়ে মানুষেরা যে পরীক্ষা দিল অনেক সাবজেক্টের উপরে, তা দিয়ে কি তৈরি হলো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কি উপহার দিল? এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আমার ভাষায় বলি,
সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই আল হেরা ইউনিভার্সিটি চ্যান্সেলর যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এর ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র দেখেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তৈরি হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই যে লোক তৈরি হলো, তাম পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা করে, একজন ওমর তারা কি বানাতে পারবে? একজন ওমর বানানো কি সম্ভব? কখনো সম্ভব না, যেহেতু এটা আল্লাহর কালাম দিয়ে তৈরি হয়েছিল। আর এখন সেই আল্লাহর কালাম থেকে আমরা মানুষকে না নিজেরা বুঝতেছি, না নিজেরা এটাকে আমল করতেছি। এই জন্য অর্থ না বুঝে কোরআন পড়া সওয়াব হতে পারে, কিন্তু যেই জন্য নাজিল হয়েছে সেই পারপাস সার্ভ হবে না। এটা আপনাদের বুঝে আসতেছে কিনা? বুঝতে পারতেছেন আপনারা? যেমন ডাক্তার কোনো প্রেসক্রিপশন যদি দেয়, আর প্রেসক্রিপশন যদি মানুষের তেলাওয়াত করে, সকাল বিকাল পড়ে, আর এই প্রেসক্রিপশন যদি পানিতে ভিজায় খায় অথবা তাবিজ বানায় গলায় লাগায়, তাহলে আপনারাই বলেন রোগীর রোগ কি ভালো হবে? বলেন সবাই, ভালো হবে? ভালো হবে না। আর যে এটা করবে তাকে আমরা কি বলবো? পাগল বলবো। এই কোরআন শরীফ শুধু তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি রাখা হয়েছে কি জন্য? যাতে করে আপনি এটাকে পড়েন এবং বুঝেন। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি, কোনো সন্দেহ নাই। এবং এই কথাও আমি বলতে চাই না যে আপনার সওয়াব হবে না, সওয়াব হবে, কিন্তু যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না। কোরআন শরীফ নাজিল হয়েছিল সমাজ বিপ্লবের জন্য, সমাজের মধ্যে পরিবর্তন আনয়ন করার জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, শিখালেন কোরআন, শিখালেন কহিতে মধুর জবান। এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন বান্দার প্রতি, মানব গোষ্ঠীর প্রতি, সর্বশ্রেষ্ঠ দয়া হলো যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। আর সেই কোরআন যদি আমি বুঝতে না পারলাম, আমল করতে না পারলাম, এইখানে 25 বছর কেন, যদি এখানে 100 বছরও তাফসীর করা হয়, আর যদি তা আমরা আমল না করি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, তাহলে এই কোরআন শোনায় তেমন কোনো ফায়দা হবে বলে মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথা বুঝে আসছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো, যদি না বুঝি তাহলে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً سُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয়, রাখালে তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো?
23 বছর সময় লাগছে। কেন লাগছে এটাও আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার? আল্লাহ। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে। এটা কি জন্য, কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। এখন এই ইসলামী আন্দোলনকে, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন, ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য, বিবৃতি, আল্লাহর ভাষণ, আল্লাহর রায়, আল্লাহর কথা, যা কিছু জিবরাইল এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া, এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নেকি হবে না, আলিফ লাম মিম বলে করে নাকি হবে 30টি নেকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গেছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে, আছে না চট্টগ্রামে এরকম?
সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাধে। এই কথা বলতে গেলে যাদের বাধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাধে নাকি কোনো জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা থা উচ্চারণ করে তা দিয়া, কাপ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাথিরকে বলে কাথির, আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া, হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হলো নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না। এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র, পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন, জোরে বলে, নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছেন। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন। মাহিরুল কাদেরী, কোরআনের সাথে, যে কোরআন আমার জীবন, আমার সম্পদ, আমার ঈমান, আমার রক্ত, আমার রূহ, আমার জীবন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইজ্জতের প্রতীক যে কোরআন, সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? মাহিরুল কাদেরী তিনি লিখছেন, ताक़ों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন বলছে, কোরআনের ভাষায়, কোরআনের হয়ে কবি বলতেছেন, আমার সম্মান দেখো, আমাকে তাকের উপরে রাখা হয়। কোরআন কেউ নিচে রাখে? কোথায় রাখে? তাকের উপরে, আলমারির উপরে সুন্দর করে রাখে, তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম, এরপরে চোখে লাগায়, চুমা খায়, তাবিজ বানায়া গলায় ঝুলায়, ধুয়ে ধুয়ে পানি খায়। जुज़दाने हरीर व रेशम के
और फूल सितारे चांदी के फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। রেশমের কাপড়ে আমারে জড়ায় রাখে, ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয়, আতরের বৃষ্টি বর্ষণ করা হয়। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्से में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा कोई मजलूम नहीं। সব মাহফিলে আমার কথা বলা হয়, দ্বীনি মাহফিলগুলিতে। আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয়, আমার ইজ্জতের কথা বলা হয়, আমার সুমা দেওয়া হয়, শ্রেষ্ঠ খেতাব বলা হয়। এরপরেও আমি একা থাকি, আমার চাইতে মজলুম কেউ নাই, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আমাকে নিয়ে কেউ ব্যক্তি গড়ে না, আমাকে নিয়ে সমাজ গড়ে না, আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না, আমি একা মজলুম হয়ে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক। আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যায়। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায়
এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনিই সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই, বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাইয়েই অমনি সবরি কলা পাবেন। সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তন্দ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লা এখন, আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিরে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহরে দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি ওলিদের কথা আলাদা। আমি হক্কানি ওলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করি না। করেছি কোনোদিন? করেছি কোনোদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা,
কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা, মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে, ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে, কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না। বলবেন নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই, জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন, নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষের অগ্র পশ্চাৎ কেউ জানে না, মানুষের আগের পাশের সবকিছু খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, সব আমি জানি। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না। অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা। وسع كرسيه السماوات والأرض। তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন, আকাশ মণ্ডল জমিন নিয়ে বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কেউ তার মোকাবেলায় নাই, কেউ তার সমকক্ষ নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পাহাড় দিয়া জমিনটাকে, পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। আল্লাহ পাক বলেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ? জোরে বলেন আছে। সুতরাং তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না, চিন্তা করো না। তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান। তাওহীদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র, আকাশে জমিনে মহাশূন্যে। এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়েত নিতে পারো। ভাইরা আমার, এই তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া গাফফার নাই, তিনি ছাড়া জব্বার নাই, তিনি ছাড়া কাহার নাই, তিনি ছাড়া সাত্তার নাই, তিনি ছাড়া মুহাইমিন নাই। তিনি সব কিছুর মালিক, সন্তান দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিকও তিনি। সন্তান কে দেন? জোরে বলেন কে দেন? যারে খুশি ছেড়ে দেন,
যারে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে খুশি কিছুই দেন না, সব কিছুর ক্ষমতা তার। এখন এই তাওহীদের মোমেন ব্যক্তির উপরে তাওহীদের 10টা দাবি আছে, অনেকগুলি দাবি, তার মধ্যে 10টি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা দাবি? 10টা ইনশাআল্লাহ। 10টি বড় দাবি, অনেকগুলি দাবি আছে মোমেনের প্রতি। ঈমান আনছি এ কথা বললেই হলো না, এ কথা বললেই হলো না, পশ্চিম দিকে সেজদা দিতে দিতে কপালে দাগ ফেললেই হলো না, তাওহীদ বুঝতে হবে আর ঈমানের দাবি, তাওহীদের দাবি পরিপূর্ণ করতে হবে। সেটা কি? সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তির নিকট তাওহীদের যে মূল দাবি সেটা হলো আল্লাহর মর্জিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি, আর মহব্বত করতে হবে আল্লাহকে সবচাইতে। এটা হলো তাওহীদের দাবি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না, বরং এত সব কিছু জানার পরে, আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে, আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না। সুতরাং মুমিনের প্রথম দাবি হলো, তাওহীদের প্রথম দাবি হচ্ছে আল্লাহর যা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? যা করব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার তাওহীদের প্রথম দাবি। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর, একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, গর্কি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচায় দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপে। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার,
আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শুকরগুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শুকর করবে আল্লাহর। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? তাওহীদের তৃতীয় দাবি হচ্ছে, দাবিগুলি মুখস্থ করে যান, কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগবে। এই তাওহীদ যদি না বুঝি, শিরক থেকে যদি না বাঁচতে পারি, ঈমান যদি বদ্ধমূল না হয়, দুনিয়ার ভিতরে মুসলমান টিকে থাকার কোনো কারণ নাই। আল্লাহ সেই সব নামধারী মুসলমানদের কেন সাহায্য করবে? যারা নামাজ পড়বে, সেজদা দেবে আল্লাহরে, আর সাহায্য চাইবে কোনো কবরের কাছে গিয়া, কোনো খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে। 3 নম্বরে তাওহীদের দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? চিল্লা এখন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে, মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা? কেনুতে যদি কবজা না হতো, এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে যেত। হাতের আঙ্গুলগুলোর ভিতরে যদি কবজা না হতো, হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো, আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো, রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয় মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।